আচ্ছা, আমরা গতদিন যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমরা মেথড অফ ফ্রোবিনিয়াস পড়ছিলাম, এবং মেথড অফ ফ্রোবিনিয়াস পড়ানোর একদম শুরুতে আমরা বলেছিলাম যে 3টা কেস আছে। তার মধ্যে কেস 2টা আমরা গতদিন পড়েছি, যে স্লাইডটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। সবাই দেখতে পাচ্ছেন স্লাইড? স্লাইড না আর কি, মানে গতদিনের যে ক্লাসটা আর কি সেটা আমি দেখাচ্ছি। স্ক্রিন কি শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, সো আমরা যেটা করেছিলাম, আমাদের কেস 2টা বেসিক্যালি কিসের জন্য বলেন তো? কেস 2 কিসের জন্য? R1 সমান R2 জন্য। R1 সমান R2 হবে। তো আমরা R1 1 এর জন্য একটা সলিউশন বের করেছিলাম, যেটার জেনারেল সলিউশন বেসিক্যালি আমরা অলরেডি হচ্ছে কেস 1 এর জন্য করেছি, বাট R2 = 1 এর জন্য আমি বলেছিলাম যে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আজকে আমরা শুরু করব। সো আজকের ক্লাসে আমরা শুরু করি কেস 2 দিয়ে। সো R2 = 1 এর জন্য আমাদের যে ফর্মুলাটা ইউজ করা হয় এই কেসের জন্য, এই ফর্মুলাটা কিন্তু ফিক্সড। এটার প্রুফ হচ্ছে আপনাদের যে বইটা আমি গিভেন দিয়েছি সেই বইটাতে আছে। সেই বইটা চাইলে আপনারা দেখতে পারেন প্রুফ। আমার প্রুফটা আমি ক্লাসে পড়াচ্ছি না, আমি ডিরেক্ট হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা গিভেন আছে সেই ইকুয়েশনটা ইউজ করে হচ্ছে আমরা সলিউশনের দিকে যাব। আচ্ছা, সো এইটা হচ্ছে আমার R2 এর জন্য হচ্ছে গিভেন সলিউশন। এবং এরপরে যে স্টেপগুলো, এগুলো কিন্তু হচ্ছে আমাদের নর্মাল যে সিস্টেম, দ্যাট মিন্স হচ্ছে y2 প্রাইম x বের করা, y2 ডাবল প্রাইম x করা, তারপরে হচ্ছে ওগুলো আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসানো, আমরা ওই স্টেপগুলোই ফলো করব। বাট এখানে হচ্ছে আমাদের যে সলিউশনটা জেনারেল সলিউশন ফর্মে, সেটা হচ্ছে আমার ডিফারেন্ট, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিসের উপর আমি আপনাদের একটু ফোকাস করাতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে সামেশনের যে সিরিজটা আছে, আমাদের নরমালি হচ্ছে এর আগে আমরা যত ইকুয়েশন দেখিয়েছি সবকিছু লোয়ার লিমিট কিন্তু 0 থেকে শুরু হয়, তাই না? মনে আছে আমরা y of x এর যত জেনারেল সলিউশন করি সবকিছু লোয়ার লিমিট কি থেকে শুরু হয়? 0 থেকে। 0 থেকে। বাট এই ক্ষেত্রে কিন্তু আমার লোয়ার লিমিটটা 1 থেকে শুরু। এই ইনফরমেশনটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে আসবে, এই জন্য আমি এটা একটু এখানে হাইলাইট করে বললাম। আচ্ছা মিস, হ্যাঁ মিস আমরা এখানে y2x কেন লিখলাম? R2 এর জেনারেল সলিউশন বের করছি তার জন্য। হ্যাঁ, সেকেন্ড সলিউশন, এই জন্য আর কিছু না। জি মিস। আচ্ছা, এখন এটাকে হচ্ছে আমরা কি করব, আমি কি বলেছি, সলিউশন বের করার সিস্টেম কিন্তু হচ্ছে ওই একটাই। দ্যাট মিন্স হচ্ছে আমরা নরমালি সলিউশনে যা করে থাকি, আমাদের এর আগের যে সলিউশন গুলো, এখানে এই যে আমরা কি করি, প্রথমে y2 প্রাইম মানে y প্রাইম x y ডাবল প্রাইম x বের করি, তারপরে এগুলো হচ্ছে গিভেন ইকুয়েশনে বসাই, সেখান থেকে রিকারশন ফর্মুলা, তারপরে হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট বের করা। ঠিক আছে, ওইভাবে করে কিন্তু আমরা আগাবো একটু একটু করে। তাহলে আমরা y2 প্রাইম x y2 ডাবল প্রাইম x এগুলো বের করে ফেলি, কত কত হবে। আচ্ছা, এটা y2 প্রাইম x কি হবে বলেন তো, প্রথম টার্মটার জন্য কি হবে, কি হবে y2 প্রাইম x? y2 প্রাইম x কি হবে? ম্যাম UV ফর্মুলা y1x by x plus ln x y1 prime x। হ্যাঁ এক্স্যাক্টলি, ইউভি এর যে ফর্মুলা সেটা, সো সেটা ইউজ করে y2 প্রাইম x আর y2 ডাবল প্রাইম x বের করেন। আচ্ছা, y2 প্রাইম x টা তাহলে আমরা লিখে ফেলি। আমাদের হচ্ছে কি লিখবো, y1 প্রাইম x ln x প্লাস কি হবে, প্লাস y1 কি হবে, by x। y1x আর হচ্ছে 1 বাই x। আচ্ছা, এটা একটা টার্ম গেল। এবার আমরা পরের আমাদের বিয়ের সিরিজে আসি। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে, এখানে r এর ভ্যালু কত, r এর ভ্যালু কত হবে? মিস হ্যাঁ, r এর ভ্যালু কত হবে? আশ্চর্য, আমরা r এর ভ্যালু কতর জন্য ইকুয়েশন লিখেছি? 1 হবে। 1 হবে।
তাহলে আমরা r equal to 1 যদি দেখি তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়েশন লিখে ফেলি। সো এখানে সরি এখানে কি হবে বলেন তো x এর পাওয়ার? মিস এখানে n প্লাস আর হওয়ার কথা না? এখানে কি n প্লাস r হওয়ার কথা? আমি কিন্তু y2 প্রাইম x করছি, এটা কিন্তু কি মিস নিচে n y2 প্লাস x। 1 আসবে না? n plus 1 কোথায় নিচে n প্লাস 1 মিস আসবে? n প্লাস 1 cn x টু দি পাওয়ার n। এক্স্যাক্টলি n প্লাস 1 আসবে, কারণ আমার y2 x এর জন্য কিন্তু x এর পাওয়ার কিন্তু n প্লাস 1। ঠিক আছে, ওইখানে এই জন্য কিন্তু আমি r এর পাওয়ারটা দেখিয়ে দিলাম যে এটা 1 হবে। আচ্ছা, তাহলে আমাদের কি আসবে এখানে n প্লাস 1 cn x টু দি পাওয়ার হচ্ছে n। ঠিক আছে, এরকমই তো হবে নাকি নাকি হবে না? মিস n প্লাস 1টা বুঝিনি। n প্লাস 1টা বুঝিনি। আমাদের এই যে আমি r এর পাওয়ার লিখলাম, এই টার্মটা কি আসলে? আমি যদি r এর পাওয়ারটা একসাথে লিখি তাহলে কি হবে? n প্লাস আর, সরি n প্লাস 1। n প্লাস 1। তাহলে আমরা তো y2 x কে ডিফারেন্সিয়েশন করছি না, জি মিস। তাহলে n প্লাস 1টা কোত্থেকে আসলো তাহলে? জি মিস। এখন বুঝতে পেরেছি। জি মিস। তাহলে y2 ডাবল প্রাইম x এ চলে যায়। এখানে দুইটার জন্য কিন্তু এখানে কিন্তু দুইটা ইউভি ফরম্যাট আছে। তাহলে আমার টোটাল কয়টা ভ্যালু আসবে এখানে প্রথম দুটোর জন্য? প্রথম মিস দুটোর জন্য 4টা কয়টা আসবে? আসবে। 4টা আসবে এক্স্যাক্টলি। তাহলে আমরা লিখে ফেলি আস্তে আস্তে। সো আপনারা আপনাদের মতো লিখতে থাকেন। এটা একটা হলো, দেন এটা 1/x, তারপরে আবার হচ্ছে 1/x, আরেকটা হচ্ছে 1/x স্কয়ার y1x। হলো ঠিক আছে? হ্যাঁ, এই চারটা কি ঠিক আছে? ইয়েস মিস। তাহলে লাস্টেরটা কি হবে? n হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে কি করতে হবে, আমাদের ডিফারেন্সিয়েশন ইকুয়েশন বসাতে হবে। সো আমাদের গিভেন ইকুয়েশনটা ছিল কি, আমি জাস্ট এখানে একটু লিখে নেই, লিখতে সুবিধা হবে এই জন্য, আর কিছু না। আমাদের গিভেন ইকুয়েশন ছিল কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন ছিল, তাই না? তাহলে এখন আমরা কি করব, এখানে হচ্ছে ভ্যালুগুলো আস্তে আস্তে বসিয়ে দিব। বুঝতে পারছেন কি করছি আমরা? আমরা কি বুঝতে পারছি সবাই? জি ম্যাম। ওকে, তাহলে আস্তে আস্তে লিখে ফেলি আমরা। এক্স স্কোয়ারের সাথে একটু বড় টার্ম আমরা আস্তে আস্তে দেখছি, তো এই জন্য ম্যাথগুলো একটু আস্তে আস্তে করবো। ঠিক আছে, কোনো তাড়াহুড়া করবো না, মাঝখানে যেগুলো না বুঝবো এখনই ক্লিয়ার হয়ে নিব। সো ইয়ে করার কিছু নেই, প্যানিক করার কিছু নেই, আস্তে আস্তে করবো, ভুল হবে না। বাট মাঝখানে একটু ভুল হয়ে গেলে কিন্তু কনসেকিউটিভ পুরো ক্যালকুলেশনটা আমার ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে লিখে ফেলি আমরা, প্লাস হচ্ছে আচ্ছা, এখানে দুটো ভ্যালু কি যোগ বিয়োগ করা যায়? এখানে কিন্তু এই যে দুটো টার্ম আছে, খেয়াল করেন। একটা হচ্ছে y1x 1/x, আবার y1 প্রাইম x 1/x। তাহলে দুটো সেম না? সেম। জি ম্যাম। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 2/x, তারপরে আর কি আছে, মাইনাস, আর লাস্টেও কিন্তু আরেকটা টার্ম আছে, তাহলে এই পুরোটা হচ্ছে আমার y ডাবল প্রাইমের ভ্যালু। নাও তাহলে এখন সেকেন্ডটাতে আসি আমরা, যে আমার হচ্ছে y প্রাইমের ভ্যালু গুলো কি?
ওকে, তাহলে এটা হচ্ছে আমার y প্রাইমের ভ্যালুটা, আর একদম লাস্টে ইকুয়েশন আছে প্লাস y, দ্যাট মিন্স হচ্ছে y2x এর যে ইকুয়েশনটা সেটা আমরা বসাবো। তাহলে হচ্ছে প্লাস এখানে কিন্তু x এর পাওয়ারটা আমরা একসাথে লিখে ফেললাম, ঠিক আছে, আরটা আর আলাদা লিখলাম না, n+1। তাহলে এটা হচ্ছে আমার এই ভ্যালু বসানোর পরে আমার টোটাল ইকুয়েশন। সবাই কি লিখতে পেরেছি? হ্যালো, জি ম্যাম। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমার x এর যে পাওয়ার গুলো আছে, আমার টার্ম গুলোর সাথে যেভাবে যেখানে x এর পাওয়ার হচ্ছে ইনকর্পোরেট করতে পারি সেগুলো আমরা করে ফেলবো। আবার সেকেন্ড ইয়েতে কিন্তু আমার x+x² আছে এবং দুটোর সাথে কিন্তু এই পুরো y এর প্রাইমের ভ্যালুটা কিন্তু মাল্টিপ্লাই হবে, দ্যাট মিন্স দুটো টোটাল ভ্যালু আসবে কিন্তু। তাহলে x এর পাওয়ার গুলো যেখানে যেখানে ইনকর্পোরেট করার কথা সেগুলো আমরা আস্তে আস্তে করে ফেলি। কথা বুঝতে পেরেছি আমরা? সো যেমন হচ্ছে প্রথম টার্মটা হচ্ছে x², এই তারপরে টার্মটা কি হবে বলেন তো? হ্যালো, তারপরে টার্মটা কি হবে? কথা নাই। 2y1x হ্যাঁ, into x. এরপরে কি? শুধু y1x। আমি কিন্তু কি করছি, এই যে x² আছে আমার একটা, এটার সাথে সব ইন্ডিভিজুয়াল টার্ম গুলো মাল্টিপ্লাই করে করে বসাচ্ছি, মানে x এর পাওয়ার যেভাবে যেখানে বাদ যাবে অ্যাড হবে ওই হিসাবে বসাচ্ছি। আর একদম লাস্টে সামেশনের সিরিজে হচ্ছে আমাদের x এর পাওয়ার কি হবে, এখানে কি হবে? n হবে ম্যাম। n হবে, Miss n+1. n+1। তাহলে এটা আমার প্রথম প্রথম টার্মটা গেল। এখন পরেরটাতে চলে আসি, দ্যাট মিন্স হচ্ছে x+x² পার্টটাতে চলে আসি। এখানে কিন্তু আমি একবার x এর সাথে পুরোটা করে মানে বসাবো, আবার x² এর সাথে বসাবো। তাহলে মাইনাস x y1 প্রাইম x, একটা একটু প্রাইম ডাবল প্রাইম এগুলো উল্টোপাল্টা হয়ে গেলে কিন্তু ক্যালকুলেশন ভুল হয়ে যাবে, তো এই জন্য বলছি যে আস্তে আস্তে করেন, ভুল করেন না আর কি। 3 নাম্বার সামেশনের ক্ষেত্রে এখানে x এর পাওয়ার কি হবে আমার? x এর পাওয়ার কি হবে? n+1. n+1 এক্স্যাক্টলি। সো এটা একটা টার্ম, আবার এখন হচ্ছে x² এর সাথে মাল্টিপ্লাই করব। তাহলে প্রথম টার্মটা হবে হচ্ছে দেন হচ্ছে আচ্ছা, এখানে ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে আমি ব্র্যাকেটটা দিলে আবার মিসকনসেপশন হতে পারে, মানে একবারে করে মানে আমি যেহেতু গুণ করে লিখেছি ব্র্যাকেটটা আমি উঠিয়ে দিলাম। সো কোথায় ছিলাম? আমার সেকেন্ড টার্মটা হবে হচ্ছে x y1x, এরপরে মাইনাস সামেশনের টার্মটা n+2, আর তিনটা টার্মই হয়ে গেছে তাই না? হয়েছে। আর একদম লাস্টের দুটো টার্ম হচ্ছে অ্যাজ ইট ইজ থাকবে। সবাই কি লিখতে পেরেছি? হ্যালো, জি ম্যাম। আচ্ছা, এখন আমরা যেটা করব x এর পাওয়ারটা ইনকর্পোরেট করলাম। আপনারা প্রথমে যেগুলো হচ্ছে মানে কমন টার্ম সেই টার্মগুলো একটু আমরা আলাদা করে একসাথে লিখবো। কেন লিখবো সেটা আমরা ক্যালকুলেশন করতে করতে বুঝবো যে কোন টার্মগুলো আসলে একসাথে লিখতে হবে, আলাদা করে লিখতে হবে। প্রথমে আমরা যেটা করব, আমাদের ln x এর যতগুলো টার্ম আছে সেই টার্মগুলো আলাদা করে লিখবো। এই ln x এর একটা টার্ম আছে এখানে, এখানে একটা টার্ম আছে, এখানে, এখানে, তাই না? এই কয়টা হচ্ছে ln x এর টার্ম আছে।
তাহলে এটুকু যদি আমরা আলাদা করে লিখি কি কি আসে দেখি আমরা। সো এক্স স্কোয়ার y1 ডাবল প্রাইম এক্স, তারপরে হচ্ছে এখানে আসছে এক্স, আবার এখানে এক্স স্কোয়ার। তাহলে যদি আমি y1 প্রাইম এক্স, আর লাস্টে ln x এর আরেকটা টার্ম আছে y1 x, তাহলে এটা হচ্ছে আমার ln x এর টার্ম গুলো লিখলাম। ln x এর কি আর কোনো টার্ম বাদ আছে? বাদ আছে? আচ্ছা, সেকেন্ড দেখি আর কি সিমিলার টার্ম আছে, যেমন y1 প্রাইম x এর টার্ম আছে। দেখি আমরা y1 প্রাইম x আর আছে কিনা। নেই, আছে? আর নেই, তাহলে একটাই টার্ম আছে। সো এটা হচ্ছে 2x y1 প্রাইম x। আচ্ছা, এরপরের টার্ম আর কি সিমিলার টার্ম আছে দেখি একটু। যেমন হচ্ছে এরপরে আছে y1 x, আবার এখানে একটা y1 x আছে, আবার এখানে একটা y1 x আছে। সো এই তিনটা টার্ম আমরা একসাথে লিখি। সো যদি লিখি তাহলে আমরা লিখতে পারি কিনা -2 প্লাস x, এটা কি লেখা যায়? y1 x এর যে টার্ম গুলো আছে লেখা যায়? জি ম্যাডাম। আচ্ছা, লেখা যদি যায় আচ্ছা, আর কি টার্ম আছে দেখি এক করা যেতে পারে। আর হচ্ছে বাকি সব হচ্ছে আমার সামেশনের টার্ম। আচ্ছা, সামেশনের টার্ম গুলো আমরা একসাথে লিখবো। সো আমরা যেটা করব, সামেশনের টার্ম গুলো একটু পর পর দেখি। আমাদের একটু লোয়ার লিমিট গুলো খেয়াল করি। সামেশনের লোয়ার লিমিট আর হচ্ছে এক্স এর পাওয়ার কি মিল আছে বা কি চেঞ্জ করতে হবে খেয়াল করি। সামেশনের ইয়ে হচ্ছে, যেমন প্রথম এখানে হচ্ছে n+1 n+1 n+2 n+1, তার মানে আমার শুধু এটা চেঞ্জ করতে হবে, তাই না? এবং লোয়ার লিমিটও কিন্তু সবগুলোর খেয়াল করো যে আমার সবগুলোই কিন্তু 1 আছে, তাই না? তাহলে লোয়ার লিমিটের আমার কোনো সমস্যা নেই, শুধুমাত্র এই টার্মটাতে হচ্ছে আমার অ্যাজাম্পশন করতে হবে যেখানে হচ্ছে n+2 আছে। সো আমি যদি এখানে অ্যাজাম্পশন করি n+2 ইকুয়াল টু হচ্ছে কি m+1, আর n ইকুয়াল টু হচ্ছে m-1, আর n ইকুয়াল টু 1 এর জন্য m এর পাওয়ার কি হবে? 1 এর জন্য m এর পাওয়ার কি হবে? মিস 0 0 হবে? মিস 2 হবে। 2 হবে। এই যে এই ইকুয়েশনটা দেখি n ইকুয়াল টু m-1, এখানে n ইকুয়াল টু 0 হলে m ইকুয়াল টু 2 হবে। তাহলে পরের লাইনে হচ্ছে আমরা এটা ঠিক করে লিখবো আর কি, মানে যেভাবে অ্যাজাম্পশন করেছি ওভাবে ধরে লিখবো। আচ্ছা, এখন এই তিনটা টার্ম লেখার পরে আমরা cn এর টার্ম গুলো দেখি হচ্ছে একসাথে একটু কয়েকটা টার্ম লিখি, যেহেতু হচ্ছে আমার x এর পাওয়ার অনেকগুলোতেই হচ্ছে সমান আছে। যেমন হচ্ছে যে কয়টা লোয়ার লিমিট সমান সেই কয়টা ক্ষেত্রে আমি একসাথে লিখছি, n n+1 আর হচ্ছে প্লাস n+1, আরেকটা হচ্ছে +1 cn x⁴n+1। তার মানে আমরা কি করলাম, সামেশনের যে তিনটা সিরিজ ছিল n+2 ছাড়া, এগুলোর কিন্তু খেয়াল করি আমরা cn ই আছে সবগুলোতে, আর হচ্ছে x⁴n+1 আছে এবং লোয়ার লিমিটও সেম। তো এই জন্য হচ্ছে আমি তিনটা একসাথে লিখলাম, কারণ এটা যোগ বিয়োগ করার পরে আসলে আরো ছোট হয়ে যাবে। আর যেটাতে আমি অ্যাজাম্পশন করলাম সেটাতে হচ্ছে যা অ্যাজাম্পশন করেছি সেটা লিখছি। c হচ্ছে, আর m থেকে n এ একবারে কনভার্ট করেই লিখছি, n+1 হচ্ছে m-1+1, তাহলে হচ্ছে এটা হবে n, আর x⁴ হচ্ছে n+1 ইকুয়াল টু 0। দেখি এই লাইন পর্যন্ত সবাই বুঝতে পেরেছে কিনা? সবাই কি বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে একটা নতুন জিনিস আছে যেটা আমাদের একটু বোঝার বিষয়, সেটা হচ্ছে আমাদের একদম প্রথম যে টার্মটা এই যে আমি আলাদা করে লিখলাম, দ্যাট ইজ হচ্ছে এই যে এই টার্মটুকু কি কোনো কিছুর সাথে সিমিলার আমাদের মনে হচ্ছে চেহারা? আমরা কি কোথাও এই টাইপের ইকুয়েশন দেখেছি?
এটার ফরম্যাটটা কার সাথে মিল আছে? ম্যাম গিভেন ইকুয়েশন গিভেন ইকুয়েশনের সাথে মিল আছে, এক্স্যাক্টলি। সো আমাদের গিভেন ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার y ডাবল প্রাইম মাইনাস x প্লাস x স্কয়ার y প্রাইম প্লাস y ইকুয়াল টু 0, সেই ফরম্যাটে কিন্তু আছে, কিন্তু এখানে y ডাবল প্রাইমের জায়গায় y1 ডাবল প্রাইম আছে। আচ্ছা, তাহলে y1 টা আমরা কোথায় ইউজ করেছি? আমরা একটু আগের মানে সলিউশনের প্রথম পার্টে যাই। আমাদের এখানে জেনারেল সলিউশন কিন্তু হচ্ছে একটা ফাংশন আছে যেটা কিন্তু y1x, তাই না? আর আমাদের সেকেন্ড সলিউশনটা হচ্ছে y2x। তার মানে y1x কিন্তু হচ্ছে আমার ফার্স্ট হাফের জন্য সলিউশনের একটা পার্ট। তো নরমালি হচ্ছে আপনারা এর পরের যে ম্যাথটা করবেন সেখানেও হচ্ছে এরকম একটা ক্লজ দেখতে পাবেন যে যদি হচ্ছে আমার কোনো একটা পার্ট যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাটে আছে এবং তার y এর যে ফাংশনটা সেটা হচ্ছে আমাদের প্রথম সলিউশন বেসিক্যালি। কারণ দেখেন y1x y1 প্রাইম x y1x টাই কিন্তু হচ্ছে আমাদের প্রথম সলিউশনের একটা ফাংশন এবং সেটারই কিন্তু ডিফারেন্সিয়েশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে যেহেতু হচ্ছে এটা প্রথম সলিউশনের একটা পার্ট, এই জন্য হচ্ছে এই পার্টটাকে আমরা বেসিক্যালি নেগলেক্ট করে দিই। এরকম হচ্ছে আপনারা এরপরে কেস 3 এর যে ম্যাথ করব সেম হচ্ছে ওখানেও পাবেন যে হচ্ছে আমাদের এই মানে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথম হাফের যে সলিউশন সেটার ভ্যালুগুলো আছে বলে এই টার্মটাকে বেসিক্যালি আমরা 0 ধরে নিই। এই এক্সপ্লেনেশনটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো ম্যাম আবার একটু বলবেন না? আবার একটু বলছি, আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাট আছে, এটা তো আপনারাই বললেন, আপনারা বুঝতেও পেরেছেন যে x স্কয়ার y ডাবল প্রাইম x মাইনাস x প্লাস x স্কয়ার y প্রাইম x প্লাস yx, এটা হচ্ছে আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাট। কিন্তু আমাদের গিভেন ইকুয়েশনে আমার y ফাংশনটা থাকে কিভাবে? y হিসেবে শুধুমাত্র, কিন্তু এখানে আছে কি y1 ফাংশনটা আছে। এই y1 ফাংশনটা আমরা কোথায় দেখেছি? আমাদের এই ম্যাথেরই ফার্স্ট হাফ যে সলিউশন সেখানে কিন্তু আমাদের একটা ফাংশন আছে, এই যে আমি এটার কথা বলছি যেটা হচ্ছে y1x, এই ফাংশনটার কথা বলছি। সো আমার ওই পার্টটুকু কিন্তু গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমার প্রথম হাফের যে সলিউশন তার ফাংশনটা ইনকর্পোরেটেড আছে। সো এরকম যখন হয় তখন হচ্ছে ওই টার্মটুকুকে বেসিক্যালি আমরা 0 ধরে নিই। আপনারা এরপরেও আরেকটা ম্যাথ করবেন, সেখানে আপনারা দেখবেন যে যখনই হচ্ছে আমরা এরকম কোনো সিচুয়েশন পাবো যে হচ্ছে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমার অন্য একটা সলিউশনের পার্টও আছে ওই ম্যাথেরই, তখন সেটা 0 হিসেবে আমরা ধরে নিতে পারি। ঠিক আছে? তার মানে এই পুরো টার্মটাই কিন্তু আমরা 0 ধরে নিব। এই জন্যই কিন্তু আমি ln x এর পার্টগুলো আলাদা করে লিখেছি, বিকজ হচ্ছে এই পার্টটুকুতে আমার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাট চলে এসেছে। সো আমার বাকি থাকবে বেসিক্যালি এই পরের যে দুটো টার্ম আছে x এর xy মানে y1 ফাংশনের, আর তারপরে হচ্ছে আমাদের এই পাশে সামেশনের কিছু সিরিজ আছে। আচ্ছা, তাহলে এগুলো এখন আমরা ক্যালকুলেশন করব। হ্যাঁ মিস আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর মিস আমরা হচ্ছে আজকে যে ম্যাথটা স্টার্ট করলাম সেটা হ্যাঁ। হচ্ছে r2 ইকুয়াল 1 ধরে এবং আমরা ইকুয়েশন ধরেছি y2x ইকুয়াল ধরে। হ্যাঁ হ্যাঁ মিস কিন্তু লাস্ট ক্লাসে যে সলিউশন করেছি r1 ইকুয়াল 1 ধরে সেখানে আমরা yx ইকুয়াল a1 y1x লিখেছি। yx ইকুয়াল a1 y1 লিখেছি। মিস এখানে কেন y1x ইকুয়াল লিখলাম না? মানে আজকে যেভাবে r2 ইকুয়াল ধরে y2x লিখছি। হ্যাঁ, এখানে কি লিখিনি বুঝিনি, কথাটা বুঝিনি, আবার বলো। মিস আমরা হচ্ছে এখানে সলিউশন লিখেছি লাস্টে যে yx ইকুয়াল a1 y1x। হ্যাঁ মিস তাহলে যদি আমি আজকের মতো চিন্তা করি যে r2 ইকুয়াল মানে r2 ইকুয়াল ধরে আমরা y2 বের করছি, তাহলে r1 ইকুয়াল ধরে y1 লিখবো, এরকম হবে কি? আমি মানে এখানে আমরা y1 ধরেছি, ওখানে r2 ইকুয়াল টু 1 ধরে, ওটা সলিউশন তো কমপ্লিটলি আলাদা। আমাদের এখানে yx এর যে মানে r1 ইকুয়াল টু 1 এর জন্য আমরা যে সলিউশনটা করেছি এখানে কিন্তু আমার জেনারেল সলিউশনের ইকুয়েশনই কিন্তু আলাদা, এই ইকুয়েশনটা, তাই না? আর আমার r2 ইকুয়াল টু 1 এর জন্য সলিউশনের ইকুয়েশনই তো আলাদা। আমার কনফ্লিক্টটা কোথায়? আমি আসলে কোশ্চেনটা ক্লিয়ার না ঠিক। মিস মানে আমি সলিউশনটা যে বের করব মানে দুইটা কি পুরো আলাদা, একটার সাথে আরেকটা আমি কোনো মানে হচ্ছে একটার সাথে কি করতে চাচ্ছ? দুইটা রিলেট করা দরকার নেই। আমি বলি আমাদের রুট দুইটা, একটা r1 একটা r2, এটা কিন্তু তিনটা কেসের জন্যই কথা বলছি আমি। আমাদের আলটিমেটলি যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে তার যে কম্বাইন্ড সলিউশন হবে সেটা কিন্তু এই দুইটা রুট থেকে যে সলিউশন পাবো তার কম্বাইন্ড সলিউশনটা, সেটাই কিন্তু হচ্ছে আমার
গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। জি মিস। ঠিক আছে, জি এখন মিস। আর কোশ্চেন কোনটা তাহলে? মিস আমি তাহলে বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ। R1 এর জন্য আমরা একটা তো সলিউশন পাবো হুম। yx এর জন্য, হ্যাঁ ওটাকে সেটা কি পেয়েছি আমরা, সেটা তো এটাই আমার সাথে, এইটাই তো আমার সেই সলিউশন r1 = 1 এর জন্য। হ্যাঁ, জি মিস। আবার সেম ভাবে হচ্ছে R2 এর জন্য r2 আমরা এর y জন্য আমরা আরেকটা সলিউশন পাবো y2x এর। সো দুটো যোগ করে আমরা বলবো যে এটা হচ্ছে আমার গিভেন সলিউশন। জি মিস। ঠিক আছে, যেমন মেথড অফ রবিনস এর একদম শুরুতে আমি যখন হচ্ছে তোমাদের প্রথম ম্যাথটা করিয়েছি তখন কিন্তু একটা কোয়েশ্চেন লিখে দিয়েছিলাম না যে আমাদের সলিউশনের ফরম্যাটটা কি হবে। এই যে আমার সলিউশনের ফরম্যাট কি ছিল, y of x = a y1x plus b y2x, এবং এখানে লাস্টে লেখাও আছে যে ডিটারমাইন y1x y2x। তার মানে আমার দুটো রুটের জন্য অবশ্যই দুটো সলিউশন আসবে এবং তার সাথে এই যে a b দুটো কোএফিসিয়েন্টও কিন্তু থাকবে। এটা কিন্তু আমার কম্বাইন্ড সলিউশন। সে কিন্তু বলেনি যে y of x = y1x শুধু বের করো। তার মানে সে জানেই যে হচ্ছে মেথড অফ রবিনস আমি যখনই করব আমার এই ধরনের ম্যাথেই হচ্ছে তোমার দুটো আলাদা আলাদা সলিউশন আসবে ফর টু ডিফারেন্ট রুটস। কথা জি কি মিস। বুঝতে পেরেছি? জি মিস। আচ্ছা, মানে তাহলে ম্যাম আমরা হ্যাঁ R1 এর জন্য আমরা y1x সহ মানে ফাংশন সহ একটা মানে হ্যাঁ সলিউশন পাবো, আর হ্যাঁ R2 এর জন্য y2x R2 এর সহ। জন্য আরেকটা সলিউশন পাচ্ছি। কিন্তু আমার কি হচ্ছে কি তিনটা কেসের জন্য এগুলোর জেনারেল সলিউশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন যে কেস হচ্ছে r1 r2 এর ভ্যালু যেভাবে ডিফারেন্ট করছে সেই অনুযায়ী কি আমার ওই যে y of x এর যে জেনারেল সলিউশনটা আমরা ধরে নিই সেটা হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, আমরা তাহলে প্রসিড করি যেখানে ছিলাম। সামেশনের লাস্ট হ্যাঁ। দুইটা টার্ম একটু আরেকবার বুঝুন। সামেশনের লাস্ট দুটো টার্ম আমরা বুঝিনি। সামেশনের টার্ম ছিল টোটাল কয়টা, একটা দুটো তিনটা চারটে। তার মধ্যে হচ্ছে কি আমাদের তিনটা টার্মেরই কিন্তু লোয়ার লিমিট, সবগুলোর লোয়ার লিমিট হচ্ছে 1 ছিল, x এর পাওয়ার হচ্ছে n+1 ছিল তিন জায়গায়, আর একটাতে শুধুমাত্র n+2, যে টার্মটার জন্য হচ্ছে আমরা অ্যাজাম্পশন করে নিয়েছি আমাদের যেটা ধরার কথা। তো আমি এখানে যেটা করেছি আমাদের যে তিনটা টার্ম আছে বাকি, যেখানে হচ্ছে আমার x এর পাওয়ার সিমিলার, তারপর হচ্ছে লোয়ার লিমিট সিমিলার, আবার cn এই টার্মটাও কিন্তু সিমিলার। তো এই জন্য এই যেহেতু সিমিলার আছে আমরা টার্মটা একটু তিনটা টার্ম কনসাইজ করে লেখার জন্য একসাথে যদি কিছু যোগ বিয়োগ করা যায় সেটা করেছি, আর কিছু না। এই যে খেয়াল করি আমরা n+1 এটার সাথে আছে, তারপরে সেকেন্ড টার্মটাতে n+1, আর লাস্টের টার্মটাতে কিছু নেই 1। সো এই জন্য এই যে +1 আর cn x⁴n+1 হচ্ছে তিনটাতেই কমন, এবং লোয়ার লিমিটও কিন্তু সবগুলোর 1। তো তিনটা টার্মে যেহেতু হচ্ছে আমার x এর পাওয়ার কমন, 1 কমন, cn কমন, এই জন্যই কিন্তু আমি এই ক্যালকুলেশনটা করতে পারছি। সাপোজ আমার এখানে একটা লোয়ার লিমিট যদি চেঞ্জ হতো বা x এর পাওয়ার যদি মিল না থাকতো তাহলে কিন্তু আমি এটা লিখতে পারতাম না। এটা জাস্ট ক্যালকুলেশনটা শর্ট করার জন্য, আর কিছু না। আর এরপরের যে টার্মটা এটা তো আমরা জানি, এগুলো তো আগের কথা, যে আমরা যে অ্যাজাম্পশন করলাম সেই অ্যাজাম্পশন ধরে আমার যে টার্মটা আসে সেটা আমরা লিখেছি। বুঝতে পেরেছি? ম্যাম লাস্টের যে জি, miss। ব্র্যাকেটে হ্যাঁ। এনটা মানে কি মিনিংটা? লাস্টে ব্র্যাকেটে এন্টার মিনিংটা কি এটা এটা? ইয়েস ম্যাম, আচ্ছা এখানে কিন্তু আমি কি করেছি বলেন তো, এই যে এখানে যে অ্যাজাম্পশনটা করেছি চেঞ্জ করেছি। তারপরে তো আমরা আবার m = n ধরি, তো আমি একবারে কিন্তু m = n ধরে লিখে ফেলেছি। মানে একটা স্টেপ একটু মিস করে, মানে আমি আসলে লিখিনি m = n, মানে m বসিয়ে তারপরে n বসানো ওটা করিনি আর কি। দ্যাটস ইট। এখানে cn আছে, n কি হবে, n এর জায়গায় m এর কোন ভ্যালু হবে? জি ম্যাম বুঝছি। বুঝতে পেরেছেন? ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আসি, আমাদের তাহলে এই চারটা টার্ম নিয়ে কিন্তু এখন কাজ করতে হবে। একটা হচ্ছে y of x এর ফাংশনের দুটো টার্ম আছে আর সামেশনের দুটো টার্ম আছে। আচ্ছা আমরা যেটা করছি এখানে সেটা হচ্ছে cn এর যে টার্মগুলো সেগুলো আমি আমার ইকুয়াল মানে ইকুয়েশনের বাম দিকে রাখছি, দ্যাট মিন্স লেফট হ্যান্ড সাইডে, আর ডান দিকে হচ্ছে আমার x এর টার্মগুলো নিয়ে যাচ্ছি। একদিকে রাখলেই হবে, কোনো সমস্যা নেই, প্লাস মাইনাসটা খেয়াল রাখলেই হবে। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে আমার দুই ক্যাটাগরির ভ্যালু আছে এখানে, একটা হচ্ছে y ফাংশনের আর একটা হচ্ছে সামেশনের। সো দুটো হচ্ছে আমি ইকুয়ালের মানে ইকুয়েশনের দুই পাশে রাখবো। ঠিক আছে, ব্যালেন্স করার জন্য যে আমার কোথায় হচ্ছে ওই সামেশনের লোয়ার লিমিট আপার মানে তারপরে x এর পাওয়ার এগুলো মিল করতে হবে আমাদের আলটিমেটলি, কারণ রিকারশন ফর্মুলা যাওয়ার মানেই কিন্তু হচ্ছে আমার লোয়ার লিমিট আর x এর পাওয়ার সেম থাকতে হবে। আচ্ছা সামেশনের ভ্যালুগুলো তাহলে যদি আমরা একসাথে লিখি সিরিজের ভ্যালুগুলো। সো আচ্ছা এখানে প্রথম হচ্ছে আমার লোয়ার লিমিট কিন্তু এখনো সমান হয়নি, হয়েছে, এটা কিন্তু 2 রয়ে গেছে, তাই না? হ্যালো, Yes, yes, আচ্ছা এটা 2 রয়ে গেছে। এখন এই জায়গায় হচ্ছে আমার আগের একটা কনসেপ্ট আসবে, যেটা আমি আপনাদের ম্যাথ শুরুতে জেনারেল ইকুয়েশন লেখার সময় বলেছি। আমরা নরমালি যখন ওরকম লোয়ার লিমিট মেলে না
তো আমরা নর্মালি কি করি, অন্য ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে 0 ধরে নিই, যে আমি বলি এখানে c2 মানে -1, সো হচ্ছে কি আমার মানে ওটার কোনো ভ্যালু নেই, এই জন্য আমরা 0 ধরে বলে দিই, নাকি এরকমই তো বলি, এর আগে তাই বলেছি না? জি ম্যাম, কিন্তু এখানে আচ্ছা। 0 হচ্ছে। এখানে 0, আমার প্রথম কথা হচ্ছে লোয়ার লিমিট কিন্তু আমার 1, লোয়ার লিমিট কিন্তু 1 আসতে হবে। এখন কথা হচ্ছে আমি 1 লিখবো কিসের বেসিসে? আমি যদি এখানে 1 লিখি তাহলে আমার এখানে টার্ম আসে সি নট। এইখানে হচ্ছে আমাদের জেনারেল সলিউশনের একদম শুরুতে আমি আপনাদের একটা কথা বলেছি, খেয়াল করার হচ্ছে আমি এখানে লিখেছিও যে আমার অন্য জেনারেল সলিউশন গুলো লোয়ার লিমিট শুরু হয় 0 থেকে, ওয়্যারএজ হচ্ছে এখানে কিন্তু 1 থেকে শুরু হয়। এবং এই কোয়েশ্চেনটার প্রুফে আছে যে আমার এখানে সি নটের আসলে কোনো ভ্যালু নেই, এই সামেশনটা শুরু হবেই হচ্ছে n = 1 থেকে। তার মানে আমি যদি এখানে 1 বসাই তাহলে সি নটের কিন্তু আলটিমেটলি কোনো ভ্যালু থাকবে না। এই এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছি কিনা? এই এক্সপ্লেনেশনটা কি বুঝতে পেরেছি? প্লিজ আরেকবার। আরেকবার বলি, আমরা একটু ডানে যেতে চাচ্ছি, এই এক্সপ্লেনেশনটা আমরা একটু আলাদা করে লিখি। হ্যাঁ, আমাদের আগের যে ইকুয়েশন গুলো আমরা পড়েছি সেখানে আমাদের সলিউশনের ফরম্যাট থাকতে হচ্ছে y of x 0 ইনফিনিট an x টু দি পাওয়ার n। এখন কারেন্ট যে মেথড অফ ফ্রোবিনিয়াস পড়ছি তার জন্য হচ্ছে n প্লাস r। কিন্তু আমাদের এই সলিউশনটাতে কিন্তু সামেশনের যে ইকুয়েশনটা সেখানে কিন্তু আমার লোয়ার লিমিট আছে 1 থেকে ইনফিনিট পর্যন্ত, তাই তো? তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমার সামেশনের প্রথম ভ্যালু হচ্ছে n = 0, আর এখানে সামেশনের প্রথম ভ্যালু হচ্ছে n = 1 এর জন্য। তার মানে আমি n = 1 এর জন্য হচ্ছে c1 x টু দি পাওয়ার হচ্ছে r+1 এরকম ক্যালকুলেশন করব। এর মানে হচ্ছে আমার এই সলিউশনটার জন্য c নট কিন্তু কোনো ভ্যালু নেই, এটা প্রুফে হচ্ছে প্রমাণ করা আছে যে এটার জন্য c নটের কোনো ভ্যালু নেই। এই জন্য আমার এখন আসি আমার বাম দিকে যেটাতে আমি কাজ করছিলাম, আমার এখানে যদি c1 আমি ধরিও মানে সরি লোয়ার লিমিট আমি 1 ধরি, তাহলে আমার এই টার্মটা কি চলে আসছে, সরি c নট না, এই টার্মটা কি চলে আসছে সি নট ম্যাম। সি নট, তাহলে সি নট টার্মটা এক্সিস্ট করছে না। তো এই জন্য আমি লোয়ার লিমিট 1 লিখতে চাচ্ছি। আমি কেন জোর দিয়ে লোয়ার লিমিট 1 লিখতে চাচ্ছি? কোয়েশ্চেন হতে পারে হচ্ছে আমি মাত্রই বললাম যে আমরা কিন্তু এর আগে চাইতাম যে 0 থাকুক, যেহেতু হচ্ছে আমার সলিউশনের মেইন ইয়ে হচ্ছে 0, বাট এখানে কিন্তু আমার লোয়ার লিমিট হচ্ছে কিন্তু পাশেরটা কি 1। তার মানে আমি তো চাইবো হচ্ছে যে কোনো একটা চেঞ্জ করতে, দুটোই চেঞ্জ করতে চাবো না। সো এটা যেহেতু 1 আছে এটা ঠিক রেখে আমি চাইবো কিন্তু এটা 1 করতে, তাই না? সো এই জন্য কিন্তু আমি এখানে লোয়ার লিমিট চাইলে 1 ধরে লিখতে পারি, যেহেতু সি নট টার্মটা এক্সিস্ট করে না, সো 1 এর জন্য যে কোনো ভ্যালু আসলে আসবে না। সবাই কি বুঝতে পেরেছে কিনা? হ্যালো, মিস মানে হচ্ছে আমি লোয়ার লিমিটটাকে 1 ধরবো কিন্তু সি নট না লিখে c1 cn লিখবো। হ্যাঁ, মিস মানে হচ্ছে আমরা যখন লোয়ার লিমিট চেঞ্জ করি আমরা ভিতরের ভ্যালু কি চেঞ্জ করি? হ্যাঁ, যদি মনে করো আমার এখানে 2 আছে, আমি এখানে 0 লিখবো, আমি ইকুয়েশন লিখি কিভাবে, cn-1 এরকমই তো থাকবে, বাট আমি তোমাদেরকে এক্সপ্লেইন করি যে কেন আমি 0 ধরতে পারবো, লোয়ার লিমিট আমি কি হিসেবে চেঞ্জ করছি। যেমন হচ্ছে আমাদের যদি আগের কনসেপ্ট থাকতো মানে অন্য জেনারেল সলিউশন গুলোর জন্য 0 যদি লোয়ার লিমিট ধরি তাহলে হচ্ছে c-1, তার মানে এটার কোনো ভ্যালু নাই, তাই না? এটার কোনো ভ্যালু আসবে না, তো চাইলে আমি লোয়ার লিমিট 0 থেকে লিখতে পারি, বাট এখানে আমার লোয়ার লিমিট 1 করতে হবে। তো এই যে আমি 1 করব, এটার পেছনে তো আমার কারণ খুঁজে বের করতে হবে যে আমি কিভাবে 1 করছি, কোন রিজনে করছি। সো আমি এখানে যদি 1 লিখি তো বেসিক্যালি n = 1 এর জন্য আসলে এটা আসবে কি সি নট, তো তার কোনো ভ্যালু নেই। তো এই জন্য আমি চাইলে লোয়ার লিমিটটা 1 এ চেঞ্জ করে লিখতে পারি। জি মিস। তোমার কোশ্চেন কি আমি ক্লিয়ার করতে পেরেছি? জি মিস। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? আমি একটু বারবার করে বলছি ম্যাথগুলো একটু কমপ্লিকেটেড, বাট আমি কিন্তু চেষ্টা করছি আপনাদের যত জায়গায় কনফ্লিক্ট হওয়ার কথা সবগুলো ক্লিয়ার করার জন্য। সো আমার কথাগুলো ভালো করে শুনবেন। ম্যাম সবসময় কি লোয়ার লিমিট রাখার চেষ্টা করব? লোয়ার লিমিট কি রাখার চেষ্টা করব? 1 রাখার চেষ্টা করব। লোয়ার লিমিট সবসময় 1 রাখার চেষ্টা করব। এখন যেমন আমরা আগে যখন ম্যাথ করতাম তখন আমাদের সলিউশনে কিন্তু হচ্ছে লোয়ার লিমিটটা তো 0, তখন কি আমরা 1 করতাম না, কিন্তু তখন আমরা 0 রাখতে চাইতাম। বাট এই ম্যাথে যখন আমরা চলে আসছি আমাদের জেনারেল সলিউশনের সামেশনটা কিন্তু হচ্ছে 1 থেকে,
তার মানে এখানকার আপনার এই মেথড অফ ফ্রোবিনিয়াস এর কেস টুতে হচ্ছে আপনারা যখনই সলিউশন করবেন y2x এর জন্য আপনার লোয়ার লিমিটটা কিন্তু সব জায়গায় দেখা যাবে 1ই রাখতে হবে, ওইটার উপর বেস করে আপনার বাকিগুলো চেঞ্জ হবে। এবং 1ই রাখতে হবে কেন, এটা কেন রাখতে হবে খেয়াল করেন, আমি y2x এর যে ইকুয়েশনটা এটাই তো আমি y2 প্রাইম x y2 ডাবল প্রাইম x বের করছি এবং এটাই আমি গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসাচ্ছি। তার মানে এখানে সামেশনের যতগুলো ভ্যালু থাকবে তার মধ্যে কি লোয়ার লিমিট 1 এর পরিমাণ বেশি থাকবে না? ইয়েস ম্যাম। তার মানে কি আপনি চেঞ্জ করতে চান কাকে, ম্যাক্সিমাম যেটা ভেরিয়েশন নাকি মিনিমাম ভেরিয়েশনকে? মিনিমাম ভেরিয়েশনকে। তাহলে যেহেতু আমার ইকুয়েশনই হচ্ছে লোয়ার লিমিট 1, সো আমি এখান থেকে যত এই ডিফারেন্সিয়েশন যাই করে আমার ইকুয়েশনে বসাই না কেন আমার ম্যাক্সিমাম সামেশনের লোয়ার লিমিটই কিন্তু 1 থাকবে। তো এই জন্য আমার আলটিমেট উদ্দেশ্যই থাকবে হচ্ছে যেন সবগুলো লোয়ার লিমিটই হচ্ছে আমার 1 থাকে। যেমন হচ্ছে আমাদের আগের ইকুয়েশনে লোয়ার লিমিট 0 থাকতো, তার মানে আমার ম্যাক্সিমাম সামেশনের ইয়েতেই আমার লোয়ার লিমিট 0 থাকতো, এই জন্যই কিন্তু আমি লোয়ার লিমিট 0 এর দিকে যেতে চাইতাম। বুঝতে পেরেছি যে কখন আমি লোয়ার লিমিট 1 চাচ্ছি কখন 0 চাচ্ছি? জি ম্যাম। ওকে, আচ্ছা তাহলে কোথায় ছিলাম আমরা? আমি বলেছি সামেশনের টার্মগুলো আমরা ইকুয়েশনের বামে ডানে লিখলেই হবে, মানে এক পাশে আপনারা সামেশন গুলো রাখবেন আরেক পাশে আমরা ওয়াই ফাংশন গুলো রাখবো, যেহেতু হচ্ছে আমার দুপাশেই লোয়ার লিমিট কিন্তু একই ইয়েতে আসতে হবে। আচ্ছা আমি ধরে নিচ্ছি যে এটা আমি অলরেডি 1 লিখেছি, সো এই জন্য এই টার্মটা আমি আবার রিপিট লিখছি না, একবারে কমন নিয়ে লিখবো, এটা 1 হবে। তাহলে সেইভাবে করে আমি সামেশনের টার্মগুলো এখন একসাথে লিখি, বাম দিকে লিখছি আমি, সাইড চেঞ্জ করলে অবশ্যই হচ্ছে সাইন যে চেঞ্জ হচ্ছে কিনা এগুলো দেখবেন, প্লাস মাইনাস চেঞ্জ হচ্ছে কিনা। আচ্ছা এখন আমাকে বলেন এই পুরো টার্মটা ক্যালকুলেশন করলে কি থাকে, এই পুরো টার্মটা ক্যালকুলেশন করলে কি থাকবে? আমি কি এটা ঠিক লিখেছি? কোন একটা টার্ম মনে হয় প্লাস মাইনাস ভুল আছে এখানে। মিস আগের লাইনের সেকেন্ড হ্যাঁ। লাইনটা মিস cn কেন? n+1 x⁻n+1 এটার আগে নেগেটিভ হবে। এটা নেগেটিভ হবে, হ্যাঁ এর জন্য আমার মনে হচ্ছে ভুল আছে, এটা নেগেটিভ হবে সঠিক। তাহলে এটা যদি নেগেটিভ হয় এটা হচ্ছে নেগেটিভ হবে। তাহলে এখন আমাকে বলেন এই টার্মটা ক্যালকুলেশন করলে পরে কি আসবে? এই টার্মটা থেকে যদি আমি ক্যালকুলেশন করি আমার n এর আর কি থাকে, n এর কি ভ্যালু n থাকবে? স্কয়ার। n স্কয়ার থাকবে। তো এই জন্যই কিন্তু আমরা তিনটা ভ্যালু একসাথে ক্যালকুলেশন করলাম, কত ছোট হয়ে গেল আমার ক্যালকুলেশনটা। রিকারশন ফর্মুলা যত বড় হবে কোএফিশিয়েন্ট বের করতে কিন্তু আমার ততই কষ্ট হবে, কারণ অনেকগুলো ভ্যালু ক্যালকুলেট করা লাগবে। তো যোগ বিয়োগ যত করা যায় এগুলো আপনারা দেখবেন আর কি, যোগ বিয়োগ করে আমি কমাতে পারছি কিনা। সো এটা হচ্ছে একটা, আর আমি কিন্তু এটা লোয়ার লিমিট অলরেডি 1 বলে দিয়েছি। আচ্ছা এটা যদি আমি এখন একসাথে লিখি, যেহেতু আমার x এর পাওয়ার সিমিলার হয়ে গেছে, লোয়ার লিমিট সিমিলার হয়ে গেছে, সো এটা হচ্ছে -n c(n-1) আর এখানে হচ্ছে x⁻n+1, ঠিক লিখলাম? এটা আসে না আমার বাম দিকে? আমার সামেশনের যে পার্টটুকু সেটুকু কিন্তু আমার কাস্টমাইজ করা হয়ে গেছে। আর এখন এই পার্টটুকুকে যেহেতু আমি ডান দিকে নিচ্ছি তো আমি সাইন চেঞ্জ করে লিখবো 2x, আচ্ছা y1 প্রাইম x একটা আর হচ্ছে প্লাস 2 + x y1x, ঠিক আছে? আমি ইকুয়েশনের আর কি দুই পাশে লিখেছি আর কিছু না। আচ্ছা বাম দিকের ইকুয়েশনে আমার আর কোনো ক্যালকুলেশন নেই, আমি এখন ডান দিকেরটা নিয়ে বদার। এখানে আমাকে এখন বলেন এই y1x y1 প্রাইম x এর কি কোনো ভ্যালু এখানে বসানো যায়? আমরা একটু আগের ম্যাথটা দেখি, মানে এটার আগের পার্টটা, একদম লাস্টের পার্ট কি ছিল? এখানে আমরা কিন্তু একটা ইকুয়েশন বের করেছিলাম এবং আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি বলেছিলাম যে এই ফাংশনটা আমাদের পরে কাজে লাগবে। আমরা যে এই যে সামেশনের একটা সিরিজ লিখেছি, এই টার্মটুকু কি আমার y1x, এই সিরিজটা পরে কিন্তু আমাদের কাজে লাগবে, এই কথাটা বলেছিলাম, মনে আছে? মনে হয় নাই, বাট হচ্ছে এই সিরিজটা কিন্তু সামেশনে লিখেছি আমি এই জন্য যাতে হচ্ছে এটা পরে কাজে লাগানো যায়। আমাদের এই যে এখন দুটো নতুন টার্ম আসলো y1x আর y1 প্রাইম x, এখানে কিন্তু আমরা এই y1 ফাংশনটাই বসাবো এবং সেটাকে ডিফারেন্সিয়েশন করে y1 প্রাইম x ফাংশনটা বসাবো। এই কথাটা কি বুঝতে পেরেছি কিনা? হ্যালো, বুঝতে পেরেছি না পারিনি? আবার একটু বলবো। আমাদের এটা হচ্ছে r1 = 1 এর জন্য আমাদের সলিউশন ছিল, আমরা কিন্তু y1x যেই ফাংশনটা ছিল সেটাকে একটা সামেশনের সিরিজ হিসেবে লিখেছি। তার কারণ কিন্তু এটাই, আমরা y2x এর যে এই ফাংশনটা ইউজ করব।
সো এই ফাংশনটা কিন্তু আমাদের y1x এবং এটাকে ডিফারেন্সিয়েশন করে y1 প্রাইম x। এই যে আমাদের এখনকার যে ম্যাথটা, এখানে আমাদের কি আসলো লাস্টের দুটো টার্ম, একটা হচ্ছে এই যে y1 প্রাইম x, একটা y1x। এই দুটো টার্ম কিন্তু আমার প্রথম সলিউশন থেকে আসবে। বুঝতে পেরেছি? জি মিস। আচ্ছা, তাহলে আমরা একটু y1 প্রাইম x এর ভ্যালুটা এখানে বসিয়ে দেই। সো -2x y1 প্রাইম x হচ্ছে কি ছিল? আচ্ছা, এখানে একটু লিখে নেই। আমাদের y1x ইকুয়াল টু হচ্ছে, হ্যাঁ কি ছিল, কি ছিল? আওয়াজ নাই কেন? Summation of 0 to infinity x to the power n plus 1 by n factorial. n ফ্যাক্টোরিয়াল। আর তাহলে আমি এটাকে এখন ডিফারেন্সিয়েশন যদি করি, কি আসবে? কি আসবে? কি আসবে? আবার কথা নাই, প্লাস n plus 1 into x to the power n divided by ফোন দিচ্ছি একটু পরে। আচ্ছা, n+1, তারপর হচ্ছে x টু দি পাওয়ার কি থাকে এখানে, x টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল। ঠিক লিখলাম নাকি? ঠিক আছে, ওকে। জি ম্যাম। তাহলে আমরা এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই এখন। আচ্ছা, একবারে হচ্ছে একটু শর্ট করে নেই, এই 2 প্লাস x এর সাথে যেহেতু মানে সামেশনটা দুবার ইয়ে হবে, তো একবারে এটার সাথে মাল্টিপ্লাই করিয়ে বসেন, মানে বসান আর কি, মানে x এর পাওয়ার যেহেতু আমার ইনকর্পোরেট করতে হবে, তো এই দুটোর সাথে একসাথে মাল্টিপ্লাই করে বসিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে হচ্ছে -2x y1, আচ্ছা পাওয়ারটা যেহেতু ইনকর্পোরেট করে লিখবো, আমি একবারেই লিখি -2 y1 প্রাইম x হচ্ছে এটা, তাহলে হচ্ছে সামেশন, এটা আগে লিখে নেই, n+1 n ফ্যাক্টোরিয়াল। আর x এর পাওয়ারটা কি লিখতে পারি? n+1 n+1। আচ্ছা, এখন পরের টার্মটাতে আসে। প্রথম টার্মটা হচ্ছে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে, সো 2, মিস n plus 1 কেন হবে? n হওয়ার কথা না? হ্যাঁ x টু দি পাওয়ার বলছি, দাঁড়াও, x টু দি পাওয়ার n+1, হ্যাঁ n+1 কেন হবে? এই যে এখানে একটা x আছে, বুঝেছি। হ্যাঁ ওকে। আচ্ছা, তাহলে 2 এর সাথে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, y1x কে। আবার পরের টার্মটা হচ্ছে x এর সাথে, তাহলে 0 ইনফিনিট, x এর পাওয়ার কত হবে এখানে, কত হবে? x এর পাওয়ার কত? n+2। বুঝতে পেরেছি এই জিনিসটা কি করলাম আমরা? হ্যাঁ, বুঝতে কি পেরেছি সবাই? জি মিস। আচ্ছা, এখন আমাদের কিন্তু লোয়ার লিমিট আর x এর পাওয়ার খেয়াল রাখতে হবে। এই পাশে কিন্তু আমার লোয়ার লিমিট 1, x এর পাওয়ার হচ্ছে n+1, এবং আমি কিন্তু এটারে সিমিলার করতে চাচ্ছি এখানে। এখানে আমরা খেয়াল করি, আমার এখানে লোয়ার লিমিট হচ্ছে সবগুলো 0, আর x এর পাওয়ার হচ্ছে n+1 হচ্ছে দুটো আছে, আর একটা হচ্ছে n+2। আচ্ছা, আমার একটা n+2 যেটা আছে, এটার অ্যাজাম্পশনটা লিখে নেই, x এর পাওয়ারটা একটা একটা করে আমরা সলভ করি। আগে হচ্ছে x এর পাওয়ারটা দেখে নেই। সো n+2 ইকুয়াল টু, আমরা ধরে নিচ্ছি কি, কি ধরবো? m+1 ধরো। m+1 ধরবো। তাহলে n ইকুয়াল টু হচ্ছে আমার আসবে m-1, আর n ইকুয়াল টু 0 এর জন্য থাকবে হচ্ছে m ইকুয়াল টু p, থাকবে 1 1। আচ্ছা, তাহলে এইটা করে, আর হচ্ছে এই দুটোর কিন্তু লোয়ার লিমিট সেম, এই যে এটা 0, এটা 0, আবার x এর পাওয়ার সেম। তো এটা আমি একটু যোগ বিয়োগ কি করা যায় দেখি। সো এখানে হচ্ছে আমি মাইনাস লিখলাম আগে, এটার নিচে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, দুটোর নিচের ভ্যালু হচ্ছে সেম, x এর পাওয়ার হচ্ছে n+1। এখানে তাহলে কি থাকে, 2x n+2 হচ্ছে -2। ঠিক লিখেছি? কি করলাম বুঝতে পেরেছি এখানে কি করেছি?
হ্যালো, জি মিস। আচ্ছা এখানে পরেরটাতে হচ্ছে আমি একবারে পাওয়ার চেঞ্জ করে লিখে দিচ্ছি, ঠিক আছে, n-1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তাহলে এখন দেখি আমার কিন্তু মানে ইকুয়েশন কিন্তু কাছাকাছি চলে আসছে অলরেডি, যে এটা x এর পাওয়ার n+1 আছে, লোয়ার লিমিট 1 আছে, শুধু এটা হচ্ছে 0 আছে। এখন আমাকে বলেন তো এটা কি লোয়ার লিমিট 1 লেখা যাবে? হুম, মিস যদি হচ্ছে আমরা 1 লিখি তাহলে তো নিচে 0 ফ্যাক্টোরিয়াল চলে আসছে। 0 ফ্যাক্টোরিয়াল আসলে কি? মিস 0 মানে হচ্ছে আনডিফাইন্ড। নো, 0 one, ফ্যাক্টোরিয়াল কি one. আসলে 0? না, 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। তার মানে আমি কিন্তু চাইলে এখানে চেঞ্জ করতে পারবো না, কারণ 0 ফ্যাক্টোরিয়ালের যেহেতু ভ্যালু আছে, তার মানে আমি যদি 0 ধরি এটারও কিন্তু একটা ভ্যালু আছে। আচ্ছা আমরা একটু চেঞ্জ করে দেখি কিছু লেখা যায় কিনা। আমার নিচের ভ্যালুগুলো যেমন এখানে n ফ্যাক্টোরিয়াল, এখানে n-1 ফ্যাক্টোরিয়াল, এই দুটো হচ্ছে আমি একটু সেম করে লিখি। আচ্ছা আপনারা আমাকে বলেন যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু নরমালি কি লিখি আমরা? ফ্যাক্টোরিয়াল কিভাবে লিখি? n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ভ্যালু কি হবে? মিস n into n-1 into n-2 এইভাবে কন্টিনিউয়াস হবে, n-2 n-3 এরকম। এখন আমাকে বলেন আমি কি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিনা? জি মিস। লেখা যায়? আমি জাস্ট হচ্ছে এই যে এটার মতো আনছি, ঠিক আছে, এই যে n-1 এর মতো করে আনছি। আচ্ছা যদি লেখা যায় তাহলে আমরা এই জিনিসটা একটু লিখি, 0 নিচে হচ্ছে আমার n-1 ফ্যাক্টোরিয়াল, এখানে x টু দি পাওয়ার n+1, এখানে টুয়াইস n, তার মানে এই দুটো বাদ চলে যাবে, 1 ইনফিনিট x টু দি পাওয়ার n+1, এটা অ্যাজ ইট ইজ থাকবে আর কি। আচ্ছা এখন আবার একটু দেখি যে আমরা লোয়ার লিমিট চেঞ্জ করতে পারি কিনা। সো এগেইন হচ্ছে এখানে যদি আমি এখন 1 বসাই তাহলে বেসিক্যালি কিন্তু টার্মটা 0 হচ্ছে না, কারণ 1 - 1 0, 0 ফ্যাক্টোরিয়াল কিন্তু থেকে যাচ্ছে। তার মানে আমি চাইলে লোয়ার লিমিট চেঞ্জ করতে পারবো না। কিন্তু এখানে অন্য একটা ক্লজ যদি আমি বলি, সাপোজ যে আমি যদি n = 0 বসাই তাহলে আমার নিচের টার্মটা আসলে কি থাকে? n = 0 এর জন্য কি থাকে? n = 0 এর জন্য -1 ফ্যাক্টোরিয়াল। -1 এর তো আসলে কোনো ফ্যাক্টোরিয়াল ভ্যালু আমরা লিখতে পারি না। তো এই জন্য আমরা কি করব, যেহেতু নেগেটিভ মানে 0 এর জন্য হচ্ছে আমার এটা এরকম কোনো টার্ম থাকছে না, তো এই জন্য আমরা টার্মটা 1 থেকে লিখব। এই এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছি কিনা আরেকবার বলছি। আমার যদি এখানে n = 0 বসানো হয় আমার নিচের টার্মটা কিন্তু হচ্ছে -1 ফ্যাক্টোরিয়াল থাকে। -1 ফ্যাক্টোরিয়াল বলে কোনো ভ্যালু কিন্তু হয় না, -1 এর কোনো ফ্যাক্টোরিয়াল। তো এই জন্য হচ্ছে কিন্তু যেহেতু 0 এর জন্য আমার এই টার্মটা আসলে মানে আনডিফাইন্ড একটা টার্ম থাকছে, এই জন্য আমরা লোয়ার লিমিটটা কি করছি, 1 ধরে নিচ্ছি। কথাটা কি বুঝতে পেরেছি সবাই? হ্যালো, বুঝতে পেরেছি না পারিনি? জি ম্যাম। পেরেছি। তাহলে আমাদের লোয়ার লিমিট কিন্তু দুই পাশে সিমিলার হয়ে গেছে। তো এখন যোগ বিয়োগ কি করা লাগে সেটা দেখি আর কোনো কিছু করা যায় কিনা। আমরা লোয়ার লিমিট 1 ইনফিনিট লিখে নেই, এই পাশে হচ্ছে x টু দি পাওয়ার n+1 লিখি, নিচে হচ্ছে আমাদের n-1 ফ্যাক্টোরিয়াল, উপরে হচ্ছে -2n + 1, কি লিখলাম নাকি ও সরি n কোত্থেকে আসলো? আসলে কি হবে, উপরে শুধু কি থাকবে? Miss -1. শুধু -1 থাকবে। তাহলে শুধু -1, তাহলে এখন আমরা একটু বাম দিকের টার্মটা আবার লিখে নেই, এটা অনেকক্ষণ ধরে লিখিনি। আমার বাম দিকে ছিল হচ্ছে n² cn - n-1 x টু দি পাওয়ার n+1। তাহলে আমার দুই পাশে কিন্তু লোয়ার লিমিট x এর পাওয়ার সব সিমিলার। সো ফাইনালি তাহলে আমাদের রিকারশন ফর্মুলা হচ্ছে এখন n² cn - n-1 আর এদিকে হচ্ছে -1 n-1 ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু আমার রিকারশন ফর্মুলা। এবং এই ইকুয়েশনটাতে বসিয়ে এখন আমরা বেসিক্যালি c
1 2 3 এই ভ্যালুগুলো কিন্তু বের করব। ঠিক আছে, সো আমি ইকুয়েশনটাকে যদি একটু মানে কোন একটা ইয়ে করে লিখতে চাই, জাস্ট ইকুয়েশনটা লিখে নিই আমরা আগে। আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে তাহলে কি থাকছে, cn এই পাশে হচ্ছে cn মাইনাস 1 ডিভাইডেড বাই n, আর এদিকে হচ্ছে n স্কয়ার n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে না ঠিক নাই? কথা কথা শোনা যায় না কেন? তাহলে আমরা টার্ম কিন্তু বের করব c1 থেকে, বিকজ c নট কোনো টার্ম নাই। সো আমার প্রথম টার্ম কি হবে, তাহলে n ইকুয়াল টু কিসের জন্য বের করব? হ্যাঁ, মিস 1 এর জন্য। 1 এর জন্য। তাহলে এইভাবে করে আপনারা বের করবেন হচ্ছে c1 c2 c3, বের করেন কত কত আসে। তিনটা ভ্যালু বের করে ফেলেন, বের করার পরে আমরা ফাইনাল সলিউশন লিখে ফেলবো। c1 c2 c3 তিনটা ভ্যালু বের করে ফেলি আমরা, দেন আমরা ফাইনাল সলিউশনে চলে যাব। c1 কত বলেন তো? মিস -1। c1 হচ্ছে -1। c2 বের করতে পেরেছেন কেউ? It's -3/4. -3/4। আর c3 কত? c3 কত? -11/36. তাহলে আমরা তো c1 c2 c3 এগুলো কিন্তু পেয়ে গিয়েছি। সো আমাদের এখন যে গিভেন ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনে কিন্তু আমার ভ্যালুগুলো বসাতে হবে। একটা হচ্ছে y1x ln x, আর কি ছিল 1 ইনফিনিট cn x টু দি পাওয়ার হচ্ছে n প্লাস r, যার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমার এখানে আমার সব ভ্যালুগুলো কিন্তু একে একে বসিয়ে দিতে হবে। আচ্ছা, সো y2x আলটিমেটলি আমার y1x এর সিরিজটা আসবে এখানে, যেটা হচ্ছে x প্লাস x স্কয়ার প্লাস x কিউব বাই 2। এটা হচ্ছে আমার y1x এর যে সিরিজ ছিল সেই সিরিজটা। ঠিক আছে, নতুন কিছু না, ওই সিরিজটাই লিখেছি। আর এখানে হচ্ছে c1 কিন্তু আমার মাইনাস থেকে শুরু, তাহলে এটা মাইনাসই হবে। এটা আমি এত মানে এক্সপ্লেন করছি না, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, নরমাল আর কি। ওই cn আর x এর পাওয়ার বসিয়েছি আর কি, আর কিছু না, n = 1 2 3 এর জন্য। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য এন্ড অফ হচ্ছে কেস 2। কেস 2 এর ম্যাথের এটা কিন্তু আমার এন্ড। সো আমাদের ম্যাথে হচ্ছে শুরু হয়েছিল গত ক্লাসে, আমরা r1 = একটা ভ্যালুর জন্য করেছি, তারপরে আজকে আমরা r2 = আরেকটা ভ্যালুর জন্য হচ্ছে সলভ করলাম। ম্যাথের কোনো জায়গায় কোনো ডাউট আছে? হ্যাঁ, কোথাও কোনো ডাউট আছে ম্যাথের?
সবাই কি সবকিছু বুঝতে পেরেছেন? জি ম্যাম। হ্যালো, জি ম্যাম পেয়েছি। আচ্ছা আমি 5 মিনিট ব্রেক দিচ্ছি, তারপর আবার শুরু করব। 5 মিনিটস ব্রেক। কেউ লগ আউট করবেন না? 5 মিনিটস ব্রেক নিয়ে সবাই শুনতে পাচ্ছেন? আছি সবাই? জি ম্যাম আছে ম্যাম। আচ্ছা আমরা মেথড অফ ফ্রোবিনিয়াস এর একদম লাস্ট ম্যাথে চলে আসি। দ্যাট মিন্স হচ্ছে কেস 3 এর ম্যাথ। আমরা দুটো কেসের ম্যাথ অলরেডি করেছি। সো কেস 3 এর ম্যাথটা আজকে শুরু করব, শেষ হয়তো বা করব না, নেক্সট ক্লাসে শেষ করব। সো আমরা কোশ্চেনটা একটু লিখে নেই। আমার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে, এর প্রথম হাফ আপনারা নিজেরাই করবেন, ঠিক আছে? আমি ওই লাইনগুলো লিখবো না, আপনারা নিজেরাই করবেন। আমি কিছুক্ষণ সময় দিব, আপনারা হচ্ছে রুট বের করা পর্যন্ত করেন। এটুকু হচ্ছে আপনার একদমই জেনারিক, আমরা আগে যেভাবে ম্যাথ করেছি দ্যাট মিন্স হচ্ছে R1 আর R2 এই দুটো বের করা পর্যন্ত করবেন আপনারা। এখন কথা বুঝতে পেরেছি সবাই? হ্যালো, জি ম্যাম বুঝতে পেরেছি ম্যাম। এখানে y of x কি হবে এটার জন্য? স্টার্টিং কিন্তু সবার জন্য সেম। y of x কি হবে? y of x কি হবে আমরা কি জানি? হ্যাঁ, মিস y1 x a plus b y2 a। হ্যাঁ, জেনারেল সলিউশন কি হবে? y of x জেনারেল সলিউশন কি? a plus b কোথা থেকে আসলো? আমরা কি ম্যাথ সলভ করেছি কিভাবে এর আগে? সামেশন অফ 0 থেকে ইনফিনিটি an x টু দি পাওয়ার n প্লাস। হ্যাঁ, উদ্ভট অ্যান্সার দিচ্ছ কেন? তাহলে এখান থেকে আমরা যেভাবে করি দ্যাট মিন্স হচ্ছে y প্রাইম x y ডাবল প্রাইম x বের করে এটার r1 r2 বের করতে খুবই কম সময় লাগার কথা, কারণ ইকুয়েশন ছোট আসলে। সো r1 r2 পর্যন্ত আপনারা বের করেন। সময় দিচ্ছি কিছুক্ষণ, সবাই বের করেন। আচ্ছা, বের করতে করতে আমি রোল কলটা করে নিচ্ছি, সবাই একটু রেসপন্ড করবেন, ম্যাথ করতে থাকেন, রোলটা শুনেন আর কি। Okay, roll 1635. Present, ma'am. 63. 1663. 9. Present, ma'am. 63 আছো? जी मैडम. 79. Present, ma'am. 18162. Ma'am, present, ma'am. তারপর হচ্ছে 01. roll 01. 1 present, ma'am. 03. প্রেজেন্ট ম্যাম। 4. 1 present, ma'am. Present, ma'am. হ্যাঁ শুনতে পেয়েছি, I'm 1 present. হ্যাঁ শুনেছি। roll 4 আছো? Yes, ma'am. 5. Present, ma'am. 6. roll 6. Yes, ma'am. 7. Present, ma'am. 8. Yes, ma'am. 9. Present, ma'am. 10. Present, ma'am. 11. Yes, ma'am. 12. roll 12. roll 12 কে আছি? 13. 12 present, ma'am. Present, ma'am. আচ্ছা 12 14. present, ma'am. roll 14. okay 15. Present, madam. 16. Yes, ma'am. 17. roll 17. ম্যাম 17 কানেক্টেড বাট ওর অডিওতে প্রবলেম হচ্ছে। 18. Yes, ma'am. 19. 19 প্রেজেন্ট ম্যাম। 20. Assalamu alaikum, ma'am. Present, ma'am. Walaikum assalam. 21.
Present, ma'am. 22, 22, 22 absent. 23, Madam, Friends. 22 present, ma'am. 22 present. 23, Yes, miss. 24, 24, 25, 25 present, ma'am. 26, 26 present, ma'am. 27, 27, 27 27 present, ma'am. present. 28, 27 present, ma'am. 27 present, 28 present. আচ্ছা 29, Present, ma'am. 30, 30 present, ma'am. 31, 31 present, ma'am. 32, Yes, ma'am. 33, Present, ma'am. 34, 34, 34 present, madam. 34 present. 35, Present, madam. 36, Present, ma'am. 38, Present, ma'am. 39, Present, ma'am. 40, Present, miss. 41, 41 present, ma'am. 42, Present, miss. 43, Present, miss. 44, roll 44 present, miss. 45, Present, ma'am. 46, Present, ma'am. 47, Yes, madam. 48, 48 present, ma'am. 49, Present, madam. 50, 50 present, ma'am. 51, 51 present, ma'am. 52, 52 present, ma'am. 53, 53 present, ma'am. 54, Present, teacher. 55, Yes, miss. 56, roll 56, Yes, ma'am. Present, ma'am. 57, Present, ma'am. 58, Yes, miss. 59, Yes, ma'am. 60, sorry, 61, Yes, Present, ma'am. 62, 62 present, ma'am. 24 present. আচ্ছা Roll 12 present, ma'am. হ্যাঁ প্রেজেন্ট দিয়েছি আপনাদের রোল নাম্বার হচ্ছে এমকেএম এ টোটাল আছে 63 স্টুডেন্টের 63 স্টুডেন্টই প্রেজেন্ট কিন্তু আমি জুমে আপনাদের পার্টিসিপেন্ট লিস্ট দেখতে পাচ্ছি 54 জন দ্যাট মিন্স হচ্ছে 6 3 9 জন হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে কেউ আরেকজনের প্রক্সি দিয়েছেন এনিওয়ে অ্যাটেন্ডেন্স তো আসলে রেজাল্ট রিফ্লেক্ট করে না আপনাদের আসল পারফরম্যান্স তো হচ্ছে আপনাদের এক্সাম দেখলে বোঝা যাবে আর এক্সাম যেহেতু এবার কোনো অনলাইন না সবই ফিজিক্যাল এক্সাম হবে সো খাতা দেখলে বোঝা যাবে ক্লাস কতটুকু কি করেছেন সবাই ম্যাথ করছেন যেটা করতে বলেছি ম্যাথ কি করছেন সবাই Ma'am. জি, ma'am. করেন আমি আরেকটু সময় দিচ্ছি শেষ করেন
বের করতে কি পেরেছি আমরা রুট? হ্যালো, কেউ কি বের করতে পেরেছেন? এনিওয়ান? কি ম্যাম করতেছেন? আচ্ছা, কোন পর্যন্ত আছে? আমরা কি রিকার্শন ফর্মুলা পর্যন্ত করতে পেরেছি? আচ্ছা, এখানে y প্রাইম x হচ্ছে আমার তো এটা হচ্ছে আমি ইকুয়েশনে বসালাম, এরপরে হচ্ছে ক্যালকুলেট করার পরে এখানে x এর পাওয়ার কি থাকে? n প্লাস r -1 মাইনাস 1। লোয়ার লিমিট অ্যাজ ইট ইজ থাকবে। সো এখানে হচ্ছে আমরা এই টার্মটা তাহলে অ্যাজাম্পশন করব, তাই তো? যেখানে হচ্ছে n প্লাস r -1 আছে। এটা ইকুয়াল টু কি হবে? কি ধরবো? m plus r n প্লাস r। সো n ইকুয়াল টু হচ্ছে n প্লাস 1, n ইকুয়াল টু 0 এর জন্য থাকবে হচ্ছে n ইকুয়াল টু -1। অ্যাজাম্পশন গুলো লিখে ফেলি আমরা। ও সরি, পাওয়ার চেঞ্জ হয়ে যাবে, -1 তাহলে হচ্ছে n প্লাস r। মিস আর এর ভ্যালু কি 2 আর 1 আসে? না, 2 আর 1 আসবে না। আচ্ছা লিখে নেই, দাঁড়াও। আচ্ছা, এখানে একটা লোয়ার লিমিট হচ্ছে -1 আছে। এটা যদি আমরা -1 বসাই তাহলে কিন্তু এই টার্মটা চলে আসে a -1, যেটা ইকুয়াল টু হচ্ছে 0।
সো এই জন্য হচ্ছে লোয়ার লিমিট বেসিক্যালি দুটোরই সেম হয়ে যায়, আর উপরে পাওয়ার হচ্ছে n+1 দুটোর জন্য সিমিলার আছে। সো আমি একদম ফাইনালি রিকারশন ফর্মুলা লিখছি। রিকারশন ফর্মুলা বেসিক্যালি হচ্ছে এরকম টাইপের আসবে, মানে এগুলো জাস্ট ক্যালকুলেশন করে এই পর্যন্ত আসবে আর কি, 1-2 লাইন করলে আর কিছু না। এটা হচ্ছে আমার ফাইনাল রিকারশন ফর্মুলা। আচ্ছা, এখন এরপরে হচ্ছে আমরা কি করি, রিকারশন ফর্মুলা বের করার পরে কি করি, রুট বের করার জন্য কি করি নরমালি? n is equal to 0 ধরি। আচ্ছা, বাট এখানে যদি আমরা n equal to 0 ধরি তাহলে আমার কি আসে, এখানে কিন্তু a1 থাকে, আবার এখানে হচ্ছে a0 থাকে, তাহলে a1টা কিন্তু রয়ে যাচ্ছে। আমাদের কিন্তু r এর ভ্যালু বের করার জন্য অবশ্যই এই এর টার্মগুলো কিন্তু অমিট করে দিতে হবে, তাই না? জি মিস। তাই তো। আচ্ছা, যদি আমি অমিট করে দিতে চাই, হোয়াট অ্যাবাউট আমি যদি n equal to -1 ধরি, তাহলে কি আসে ইকুয়েশনটা থেকে? a0 আর এটা হচ্ছে a-1 আসে। সো এই টার্মটা হচ্ছে 0। এই কথাটা কি বুঝতে পেরেছি? আমরা মানে বেসিক্যালি n equal to 0 বসিয়ে পড়াই, বাট আমাদের n equal to 0 কেন বসাই নরমালি অন্যান্য ক্ষেত্রে? কারণ আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু হচ্ছে আমার n এর কোনো টার্ম এখানে থাকবে না, আমি যদি রুট বের করব শুধুমাত্র r ই থাকবে। বাট এখানে আমি দেখলাম যে n equal to 0 বসানোর পরে সে চেঞ্জ হচ্ছে না। সো আপনাদের যদি এরকম হয় যে n equal to 0 বসে চেঞ্জ হচ্ছে না, নরমালি হচ্ছে দেখা যায় হয়তো বা n equal to -1 বা 1 এরকম কিছু বসালে কিন্তু আমাদের মানে ওই ইয়েটা আমরা করতে পারি, রুটটা বের করতে পারি। সো n equal to 0 তে যদি না হয় আমরা n equal to -1 বসে চেক করে দেখব, অথবা 1 বসিয়ে চেক করে দেখব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি ইকুয়েশন পাই হচ্ছে r² - r equal to 0। তাহলে এখান থেকে আমাদের রুট কি কি আসে? r1 r2 কি ভ্যালু আসে? 0 আর 1। 0 আর 1। আচ্ছা, কেস 3 এর ক্ষেত্রে আমরা একটাকে স্মলার রুট বলি আর একটাকে লার্জার রুট বলি। তো r2 এর যে ভ্যালু এটা হচ্ছে বেসিক্যালি স্মলার রুটটা আমি r2 বলবো, আর r1 টা হচ্ছে লার্জার রুট হবে। কেস 3 এর কন্ডিশনটা কি ছিল? মিস ডিফারেন্স করলে ইন্টিজার আসবে। তাহলে এই দুটো ডিফারেন্স করলে কি হবে? ইন্টিজার হবে? ইয়েস মিস 1। আচ্ছা, আমরা এই ম্যাথটার আজকে হচ্ছে প্রথম সলিউশনটুকু পর্যন্তই করব, তারপর সেকেন্ড সলিউশনটা আবার হচ্ছে নেক্সট দিন করব। আচ্ছা, সো এই পর্যায়ে আসার পরে আমি কেস 3 টা একটু লিখতে চাচ্ছি, বিকজ হচ্ছে আমাদের এরপরে কি করতে হবে তার জন্য কেস 3 টা একটু করতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ডিরেক্ট ইয়েতেই দেখাই।
একটু দাঁড়ান, আমি ডকুমেন্টটা বের করছি কেস 3টা একটু রিড আউট করার জন্য। আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? হ্যালো, দেখতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, এই যে এখানে হচ্ছে কেস 1 2 3, এটা কিন্তু যে আপনাদের যে গ্রিনবার্গের বইটা দিয়েছি ওই বইয়েরই পেজ। যেমন হচ্ছে কেস 2 অলরেডি হচ্ছে আমরা করেছি, ওই যে ইকুয়েশনটা আপনাদের পড়ালাম। কেস 3টা শুধুমাত্র আমরা এখান থেকে একটু পড়ি। আচ্ছা, এখানে লেখা আছে, খেয়াল করেন যে r1 - r2 ইকুয়াল টু অ্যান ইন্টিজার, এটা হচ্ছে কেস 3। যদি হয় তাহলে কি হবে, দেন দ্য স্মলার রুটটা হচ্ছে r2 লিডস টু বোথ সলিউশন y1x এন্ড y2x। y1x y2x আসলে কোনটা, এখানে ইকুয়েশনের নাম্বার মানে y1 y2x হচ্ছে বেসিক্যালি এই যে আমার এটা হচ্ছে y1x আর এটা হচ্ছে y2x, অর টু নিদার। দ্যাট মিন্স হচ্ছে সে ওই y1 y2 সলিউশন হতেও পারে, আবার কোনোটাই নাও হতে পারে। ইন ইদার কেস দ্য লার্জার রুট r1 গিভস দ্য সিঙ্গেল সলিউশন। প্রত্যেকটা কেসেই হচ্ছে মানে r1 হচ্ছে আমার সিঙ্গেল সলিউশন দিবে। দ্যাট মিন্স r1 এর জন্য আমাদের যে বেসিক সলিউশন ওই x⁴n+1 এটাই হচ্ছে r1 এর জন্য সলিউশন। আর যদি হচ্ছে লেটার কেসটা মানে নিদার যদি না হয় তাহলে y2x হচ্ছে এই ইকুয়েশন থেকে পাওয়া যাবে। তাহলে কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি এখানে একটু লিখি, আমাদের দুটো রুট আছে, একটা হচ্ছে লার্জার রুট, একটা স্মলার রুট। স্মলার রুটের ক্ষেত্রে r2 ভ্যালুর জন্য এই ভ্যালুটার জন্য এক হচ্ছে আমার সলিউশন হচ্ছে ওই যে আগে যেগুলো আমরা বের করেছি y1x এর ইকুয়েশন বা হচ্ছে y2x এর ইকুয়েশন, এই দুটো হতে পারে, অথবা দুটোর কোনোটাই নাও হতে পারে। যদি দুটোর কোনোটা না হয় তখন y2x এর জন্য সে একটা নতুন ইকুয়েশন সাজেস্ট করেছে, নিউ ইকুয়েশন, ঠিক আছে, সেটা ওখানে লেখা আছে। বাট r1 যেটা লার্জার রুট, তার জন্য কিন্তু আমাদের জেনারেল যে সলিউশন এই সলিউশনটাই কিন্তু ইউজ হবে। এই কথাটা কি বুঝতে পেরেছি? এই সলিউশনটাই কিন্তু r1 এর জন্য ইউজ হবে, কিন্তু r2 এর জন্য তারা কন্ডিশন দিয়ে দিয়েছে যে আমার হয় ওই দুটো থেকে হবে, বাট যদি দুটো কোনোটাই আমি সলিউশন না পাই তখন আমার নতুন একটা ইকুয়েশনে চলে যেতে হবে। এই কথাটা বুঝতে পেরেছি কিনা বলেন? এটা কিন্তু একটা ডিসিশন নেওয়ার বিষয় যে আমার স্মলার রুটের জন্য আমার কোন সলিউশন আমি প্রসিড করব। ম্যাম আবার একটু বলবেন? আবার বলছি, আমার যেটা স্মলার রুট থাকবে r2, সেটার জন্য হচ্ছে আমার y1x আর y2x এর যে কোনো একটা সলিউশন হতে পারে। এই যে কোনো একটা সলিউশন বলতে কি বোঝায়, y1x এর সলিউশন তো আমরা জানি এটা হচ্ছে y1x, আর y2x এর সলিউশন এই যে মাত্র একটা ইকুয়েশন পড়ে আসলাম আমরা, y1x প্লাস ইকুয়েশন পড়ে আসলাম। সো এই দুটোর যেটা একটা হতে পারে, বাট এই দুটো থেকে যদি আমি সলিউশন অ্যাচিভ করতে না পারি তখন সেই নতুন একটা ইকুয়েশন আমাকে সাজেস্ট করেছে। সেই ইকুয়েশনটা কোনটা সেটা আমার এই থিওরামে লেখা আছে, এই যে কে y1x ln x প্লাস x আছে, এরকম একটা ইকুয়েশন লেখা আছে, যে ওটা আমরা যখন করব তখন আমরা সলিউশনটা দেখবো, এটা মুখস্থ করার কিছু না। তো আর r1 এর জন্য হচ্ছে ফিক্সড, r1 এর জন্য হচ্ছে আমার জেনারেল সলিউশন সবসময় হচ্ছে এই যে এইটাই। বুঝতে পেরেছি সবাই? হ্যালো, এই জিনিসটা থিওরামটা বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট। এটার উপর ডিপেন্ড করবে যে আমরা r2 এর জন্য কোন সলিউশন অ্যাডপ্ট করব, r1 এর জন্য কোন সলিউশন অ্যাডপ্ট করব। বুঝতে পেরেছি কিনা বলেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা
এখন প্রথমে আগে একটু টেস্ট করে নেই যে আমাদের R2 যেটা স্মলার রুট সেটার জন্য কি আমার ওই দুটো ইকুয়েশন থেকে আমি সলিউশন পাই কিনা, এটা আমি আগে টেস্ট করব। তারপরে y2x আমি সাজেস্ট করব। ওই পার্টটা y2x এর নতুন যে ইকুয়েশন সেটা আজকে আমরা করব না, আমরা শুধু যেটা জেনারেল r1 = 1 এর জন্য এটা আমরা করব। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, R2 যেহেতু হচ্ছে আমাদের নতুন কনসেপ্ট, r1 = 1 এর জন্য যেটা এই পার্টটা আগে করেন আপনারা। r1 = 1 কি করতে হবে এরপরে বলেন তো? এটার জন্য আমি কি বলেছি, আমার সলিউশন ইউজ হবে হচ্ছে y1x এর যে ইকুয়েশনটা এটা। তাহলে আমি কি করব এখানে? সলিউশন বের করার সিস্টেম কি? হ্যাঁ, সলিউশন বের করার সিস্টেম কি? মিস এটা রিকারশন ফর্মুলায় বসাই দিব। হ্যাঁ, রিকারশন ফর্মুলা আর এর ভ্যালু বসাবো, বসিয়ে নিয়ে তারপরে কোএফিশিয়েন্ট বের করব। তাহলে এই পার্টটুকু আমরা করি এখন, r2 এটা আমরা পরে করি, ওটা যেহেতু আমাদের জন্য নতুন তাহলে ওটা পরে করি। আজকে এটুকু পর্যন্তই করেন r1 = 1 এর জন্য। আচ্ছা, এই পার্টটুকুতে আপনারা বাসা থেকে করে নেন, আমার কথাটাকে মনোযোগ দিয়ে শোনেন। r1 = 1 এর জন্য তো আমরা কোএফিশিয়েন্ট বের করব, মানে a0 a1 এগুলো বের করে আপনার ইকুয়েশনে বসাবেন। বসিয়ে এটা মাথায় রাখবেন, আপনারা y(x) ফাইনালি যে সলিউশনটা বের করবেন সেটা তো আমাদের নরমালি এই ফরম্যাটে হয়, তাই না? এই ফরম্যাটে হয় নাকি হয় না? জি ম্যাম, এই ফর্ম এই y1x এর যে সিরিজটা এটা আপনারা সামেশনের ফরম্যাটে লেখা ট্রাই করবেন। যে সিরিজটা আসবে দ্যাট মিন্স হচ্ছে আমার ওই a1 a2 a3 যেরকম আসবে এটা আপনারা সামেশনের একটা ফরম্যাটে লেখা ট্রাই করবেন, দেখি কি লেখেন। বুঝতে পেরেছি? হ্যালো, জি ম্যাম। আমরা কেস 2 এর জন্য যেটা করেছিলাম ওই যে y1x এর জন্য একটা সামেশনের ইকুয়েশন লিখেছি, সেম কাজটা করতে বলেছি কারণ এই ইকুয়েশনটা আমাদের পরে লাগবে। তাহলে আপনাদের নেক্সট ক্লাসের আগে কাজ হচ্ছে এই r1 = 1 এর জন্য জেনারেল সলিউশনটা বের করে আসবেন। আমরা নেক্সট ক্লাসে r2 = যেটা তার জন্য আমরা ক্যালকুলেশন করব। সবাই কি বুঝতে পেরেছি কি করতে বলেছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু পর ক্লাসে দেখাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে আবার তাহলে ওখান থেকে শুরু করব, ঠিক আছে? হ্যালো, জি ম্যাম, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।